হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আর এটা হচ্ছে আমার শুক্রবারের ভিডিও। অনেক আপু ভাইয়েরা আমাকে ইনবক্স করেছেন যে আমি আগের মতো কেন ডেইলি লাইভ ব্লগ দেই না। তো আজকের ভিডিওটা আপনাদের জন্য। তো এই যে সকাল সকাল বের হয়ে পড়লাম, আর প্রথমেই যাচ্ছিলাম হচ্ছে বাজারের দিকে, মানে আমাদের দোকানে যাব শখের চড়িতে। আর শুক্রবারে কিন্তু আমাদের যশোরের অধিকাংশ দোকানপাট সব বন্ধই থাকে। রিসেন্ট আমাদের বড় বাজারের কিছু দোকানপাট খোলা থাকে, তবে শুক্রবারের দিকে বাজারে গেলে একদম একটা মেলা মেলা ভাইবস পাওয়া যায়। একদম রোডের উপরে অনেক কিছু নিয়ে বসে থাকে। যাই হোক, তারপরে দোকান থেকে একটা পার্সেল নিলাম। আমাদের একটা আর্জেন্ট ডেলিভারি ছিল, তো ওইটা দিতে গিয়েছিলাম। আর এত 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 গরম, তো আর কি এখানে আমরা এই যে পার্সেল নিয়ে দাঁড়িয়েছিলাম। তারপরে আমরা পার্সেল দিলাম, দিয়ে চলে আসলাম নাস্তা করতে। আর আজকে আমরা নাস্তা করব হচ্ছে বেচপাড়া 6 তলার ঠিক সামনেই জিল্লু টি স্টোর থেকে। এখানে হচ্ছে আপনি এত মজার মজার খাবার পাবেন। এখানে যে খাবারগুলোই খেয়েছি আজ পর্যন্ত সবগুলোই অনেক বেশি ভালো। আর এখানে চা কিন্তু যশোরের ভেতর অনেক নাম করা। তো আজকে এখানে আমরা নাস্তা করব। এখানে ডাল ভাজি, আমরা মূলত গিয়েছিলাম নিহারি আর পরোটা খাবো। আনফর্চুনেটলি নিহারিটা শেষ হয়ে গিয়েছে, আসলে দেরিও হয়ে গিয়েছিল, প্রায় 11:30 বাজে তখন। আর এখানে মেনু কার্ডটা দেখিয়ে দিলাম। তো নিহারি হইতে তখনও প্রায় 40 মিনিট টাইম লাগবে বললো। তো দুপুরে তো আর নাস্তা করা যায় না। তারপরে বললাম যে ঠিক আছে, তাহলে আমরা একটা কলিজা নিই, ডাল ভাজি আর পরোটা নিই। প্রথমে আমরা 2টা পরোটা নিয়েছিলাম, পরে আমরা 4টা পরোটা নিয়েছি। পরোটাগুলোও এত ভালো, একদম পাতলা আর একদম ডুবো তেলে ভাজা। একদম সকালবেলায় এরকম নাস্তা হলে আর কি লাগে বলেন। খাবারগুলো ছিল একদম ফ্রেশ, ডাল ভাজির টেস্টটাও ছিল অনেক 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 ভালো। আপনারা কে কে জিল্লু টি স্টোর থেকে কে কি খেয়েছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। সাথে কিন্তু স্যালাডও দিয়েছিল। তো এখানে আমি হচ্ছে নাস্তা আগে কখনোই করি নাই, এই দিনই ফার্স্ট টাইম করলাম। আমি হচ্ছে একটা আপুকে জিজ্ঞাসা করেছিলাম, মানে একটা আপু আমাকে বলেছিল যে বেচপাড়ায় এরকম আপনি চাইলে জিল্লু টি স্টোর থেকে নাস্তা করতে পারেন, এখানে হচ্ছে নিহারি পাওয়া যায়। তো ওই উদ্দেশ্যেই গিয়েছিলাম, বাট নিহারিটা আজকে খেতে পারিনি, অন্যদিন টেস্ট করব। তারপরে কথা বলতে বলতে আমাদের চাও চলে আসছে। আমরা 2টা রং চা অর্ডার করেছিলাম। তাদের দুধ চাটা যেরকম মজার, মানে মালাই চাটা, রং চাটাও কিন্তু অনেক বেশি মজার। আর এখানে আমরা ডাল আর ভাজি একসাথে মিক্সড করে নিয়েছিলাম। তারপর হচ্ছে কলিজা নিয়েছিলাম, ওইটা খাসির কলিজা ছিল। 120 টাকা না 140 টাকা মনে হয় প্রাইস ছিল। টোটাল চা দিয়ে খাবারের বিল এসেছিল 240 টাকা। কলিজাটা ছিল একদম ভুনা ভুনা, মানে বাসায় আমরা যেরকম মজা করে রান্না করি একদম ওই রকম। মানে এত বেশি ভালো লাগতেছিল, গরম গরম একদম মচমচে পরোটা, তার সাথে কলিজা, ডাল ভাজি, আর তার সাথে ছিল সালাদ আর রং চা তো আছেই। মানে পুরা সকালের খাবারটা ছিল বেস্ট বেস্ট বেস্ট। যশোর থেকে যারা ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে জিল্লু টি স্টোর থেকে আপনারা কে কোন খাবারটা টেস্ট করছেন। এদিকে অনেক অয়েল ছিল, তো আরিফ ওইটাকে হচ্ছে অন্য বাটিতে ঢেলে ঢেলে রাখতেছিল। যাই হোক, তারপরে এই যে খাওয়া দাওয়া শেষ করে নাস্তা শেষ করলাম, এখন হচ্ছে চা খাচ্ছি। আর এখানে আপনাদের সুবিধার্থে লোকেশনটা দেখিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো রিক্সাওয়ালাকে বললেই নিয়ে যাবে। এই যে 6 তলা, বেশপাড়া 6 তলার সামনেই কিন্তু জিল্লু টি স্টোর। তারপর ওখান থেকে নাস্তা করে চলে আসলাম হচ্ছে ঝুমঝুমপুরের এই দিকে, এই যে বটতলা। তো এদিকে আসছিলাম হচ্ছে আমার একটু কাজ ছিল। তো কি কাজ ছিল এগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব অন্য একদিন। তো এখান থেকে এই যে থাইটাই সবকিছু চুজ করে দেন আবার চলে আসলাম। আর এখানে বাইক রোদে রাখছিল, এত বেশি গরম হয়ে গিয়েছিল, আরিফ একদম পুরো উঠে দাঁড়িয়ে গিয়েছে। এইটাও আমি টুক করে ভিডিও করে নিয়েছি। আজকে যেহেতু ফ্রাইডে আমি একটু হেয়ার কেয়ার করব, তো এই হেয়ার অয়েলটা আমি লাস্ট কয়েকদিন ধরে ইউজ করতেছি। এটা এত ভালো, আপনারা আমার আগের কয়েকদিনের ছবি দেখলে বুঝবেন যে আমার চুলের প্রতি, মানে আমার চুল কি পরিমাণ পড়ছিল, মানে আমার চুল পুরো টাক হয়ে গিয়েছিল। বাট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার অনেক বেবি হেয়ার গ্রোথ হয়েছে। আপনারা কিন্তু চাইলে এই হেয়ারটা ইউজ করতে পারেন। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, মানে প্রমোশনালের জন্য আমি বলতেছি না, এটা আসলে অনেক ভালো। আর আড়ংয়ের এই মানে হেয়ার প্যাকটা আমি ইউজ করি, এটাও খুব ভালো। প্রথমে আমি হচ্ছে হেয়ার অয়েলটা দিয়ে নিয়েছি, তারপর হচ্ছে আমি এই হেয়ার প্যাকটা দিয়ে অনেকক্ষণ রেখেছিলাম। আপনারা এটা চাইলে 30 মিনিটও রাখতে পারেন। তারপরে আমি শরবত বানিয়েছিলাম, সবাই মিলে খেয়েছি। তারপরে ছাদে গিয়েছিলাম, এত বেশি গরম ছিল। শুক্রবারে আম্মু হচ্ছে ছাদে রান্না করে, চুলায়, মাটির চুলায়। তারপরে ওখান থেকে আন্টিদের বাসায় গিয়েছিলাম, আন্টি আর আমি গল্প করতেছিলাম। আন্টি এই যে দুষ্টামি করতেছিল, মাথায় গোবর দিয়েছি। তারপর আর কি এই করতে করতে সারাদিন প্রায় 3টা বেজে গিয়েছে। তখন আমি হচ্ছে শাওয়ার নিয়েছি। তারপরে এই যে গরমে মানে গোসল করেও শান্তি নাই, বাথরুমের থেকে বের হইতে হইতেই আবার গরম ঘেমে যায়। তারপরে দুপুরে খাওয়া দাওয়া আজকে ছিল একদম ডাল ভাজি ভর্তা আচার সব কিছু মিলিয়ে সবাই একসাথে খেয়েছি। মানে এই গরমে আর কি খাবো বলেন। তারপরে একটু দুপুরে রেস্ট নিয়েছি। আর এই যে তারপরে ঘুমাই গেছিলাম। ঘুম থেকে উঠে এই যে আরস বাবু ও এত সুন্দর করে চোখ মারতেছে
বলতেছিল, আমি বলতেছিলাম চোখ মারো তো, চোখ মারো তো, তো চোখ মারতেছিল। আবার বলতেছিলাম জবা বলো তো, ওই যে জবা বলতেছে। তারপরে এক ঘুম দিয়ে সন্ধ্যার দিকে তারপরে বের হইলাম, না তখন রাত অনেক, প্রায় 9টা বাজে। 9টার দিকে বের হইলাম। কোথায় যাচ্ছি বলেন তো, আপনারা কমেন্ট করে জানাবেন কোথায় যাচ্ছি। আসলে যাচ্ছিলাম একটু হাওয়া খাইতে। রুমের ভেতরে এত গরম, মানে চারিদিকে শুধু গরম আর গরম, গরম ছাড়া কিছু নাই। তারপর এখান থেকে ছোলা বাদাম এগুলো কিনলাম, ভুট। আর ভাইয়া সবসময় আমাকে এই যে ছোলা না হলে ভুট্টা কিছু না কিছু হাতে দিয়েই দেয়। এটা খাইতে খাইতে চলে আসলাম আড্ডাখানা। এই যে রাহুল ঘুমাইছিল, তো আমাদেরকে দেখে একদম উঠে পড়লো। আর এই দিকে দেখেন এই যে 3জনে হাই দিল একসাথে। আর এই দিকে আমাদের সিম্বা বাবু কিন্তু খুব ঘুম দিচ্ছে। পৃথিবী উল্টে যাক, কোনো দিকে কোনো টেনশন নাই, সিম্বার ঘুম হচ্ছে একদম রিয়েল, ও পুরা ঘুমায় থাকবে। তারপরে আমরা চা খেয়েছি। এদিকে আরিফ দেখেন পুরা লেবু আর আদা একসাথে মুখের ভেতর দিয়ে মানে এমন একটা কারেন্টে শক খেলো। দেন আমরা চিকেন পপকর্ন খেয়েছিলাম, তারপরে বসে বসে অনেকক্ষণ আড্ডা দিয়েছি, গল্প করেছি, তারপরে আমি ফালুদাও খেয়েছি। তো এই তো শুক্রবারে সারাদিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক দিন পরে আমার টুকিটাকি সারাদিনের কর্মব্যস্ততা শেয়ার করলাম আপনাদের সাথে। কেমন লাগলো জানাবেন। আর ফ্রাইডে হচ্ছে আমার জন্য বরাবরের জন্য স্পেশাল, আমি সবসময় ফ্রাইডেটাকে স্পেশাল করি। শুক্রবারে আমি মূলত কোনো কাজকাম রাখি না, এই দিন একদম ফ্যামিলি টাইম, নিজের জন্য সময় দিই। কারণ আমার মনে হয় সপ্তাহে একদিন অন্তত নিজেকে এবং ফ্যামিলিকে টাইম দেওয়া উচিত। তো এই তো তারপরে খাওয়া দাওয়া করে রাতের বেলা বাসায় চলে আসছি অনেক রাতে। আজকের মতো আল্লাহ হাফেজ, টেক কেয়ার, টাটা।